বন্ধুরা ধনেপাতা আর ধনেপাতা একঘেয়েমি রেসিপি আর ভালো লাগছে না। তো তোমরা চটজলদি করে এই ভিডিওটা দেখে দারুণ স্বাদের এই ধনেপাতা রেসিপিটি তোমরা বানিয়ে নিতে পারো। আশা করছি অনেক ভালো লাগবে। তার জন্য কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর এরকম করে একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে, ভীষণ মজাদার খেতে, এবং একবার হলেও বানাতে ইচ্ছে করবে। তো যে সকল বন্ধুরা এখনও এই ধনেপাতা রেসিপিটি বানাওনি, তারা একবার হলেও বানাবে, তাহলে বুঝতে পারবে যে কতটা মজাদার। আর একবার নয়, তখন এটা বারবার বানাতে ইচ্ছে করবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে ধনেপাতার একটা রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখন ধনেপাতা বাজারে অনেক পাওয়া যাচ্ছে, তো তোমরা ধনেপাতা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে নিতে পারো। আমি আজকে তোমাদেরকে সেটাই বানিয়ে দেখাবো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আজকে রেসিপিটা আমি কি বানাতে চলেছি। তো দেখো, বেশ খানিকটা আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এর থেকে বেশি নিতে পারো, কম নিলে কিন্তু খুব একটা ভালো হবে না। তোমরা এর থেকে আরও পরিমাণে বেশি নিতে পারো। আর ছোট ছোট করে ধনেপাতাগুলোকে আমি কেটে নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে জলটাও আমি ঝরিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তো এই তেলে এখন দিয়ে নেব কিছুটা পরিমাণ বাদাম। বাদামটাকে একটু ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করে এটা গ্যাসের আঁচটা কমিয়ে ভাজলে একদম ভেতর অবধি ভালোভাবে ভাজা হবে। আর বাড়িয়ে নিলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তো বাদামটা এখন আমি ভেজে তুলে নেব। বাদামটা ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলে দিয়ে নেব এখন হচ্ছে কিছুটা মশলা। বেটে রাখা মশলা দিয়ে নিলাম। মশলা দিয়ে নিয়েছে, সাথে দিয়ে দিলাম হলুদ, লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে এটা এখন আমি কষিয়ে নেব। তো এই মশলার মধ্যে আমি দিয়ে নিয়েছি বন্ধুরা আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর রসুন একসাথে আমি বেটে নিয়েছি। আর সেই মশলা এখানে একটু বড় চামচের 1 চামচ মতো মশলা আমি দিয়ে নিয়েছি। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার কেটে রাখা ধনে পাতাগুলো এখানে দিয়ে নিলাম। একসঙ্গে অনেকটা পরিমাণ ধনে পাতা আমি নিয়েছিলাম, আর সেটাই দিয়ে নিলাম। এবার মশলার সাথে ধনে পাতাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার ওপরে ধনে পাতাটা দিয়ে নিয়েছি আর ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকক্ষণ এটা মিশিয়ে নেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু সময়ে এটা মিশে যাবে। তো মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখো, দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আলু সেদ্ধ। তো আলু সেদ্ধটাও এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। ধনে পাতার সাথে আলুটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভেজে রাখা বাদামটা একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাই হচ্ছে দিয়ে নিলাম। বাদামটাও ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে এটা আমি নামিয়ে নেব। ওইদিকে আমি আলুটা নামিয়ে নিয়েছি, ওটা ঠান্ডা হতে দিয়েছি। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে নিয়েছি কিছুটা বেসন। দিয়ে নেব অল্প একটু লবণ, দিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো,
দিয়ে নেব অল্প একটু পোস্ত। পোস্তটা তোমরা নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প করে জল দিয়ে এটা একটা আমি ব্যাটার তৈরি করে নেব। প্রথমে খানিকটা জল দিয়ে নিলাম, এটা ভালোভাবে মেখে আবারও একটু আমি জল দিয়ে নেব। আলু ধনেপাতা একসঙ্গে যেটা আমি রেডি করে নিয়েছিলাম, তো সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। দেখো দেখতে যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু খুব 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 ভালো লাগে। তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানাবে, তাহলে বুঝবে যে না সত্যি এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজাদার হয়। এটা সাইডে রেখে দিয়েছি আর দেখো আমি বেসনের ব্যাটারটা গুলে নিয়েছি, এটাও রেডি হয়ে গিয়েছে। এটা না ঘন না পাতলা, এরকম মিডিয়াম করে তোমরা রেডি করে নেবে। এখানে কড়াইটা পরিষ্কার করে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হতে দেব। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এই ব্যাটারের মধ্যে এই যে আমি একটা করে নেব আর এটা ভালোভাবে মাখিয়ে নেব আর এটা আমি তেলে ছেড়ে দেব। বুঝতেই পারছো যে কতটা ঘনত্ব করেছি ব্যাটারটা বা কতটা পাতলা। এইভাবে নিয়েছি আর এইভাবে দিয়ে নিলাম। এইভাবে একটা একটা করে আমি কয়েকটা দিয়ে নেব। আবার তোমরা চাইলে একটা একটা করেও এটা ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আবার একসঙ্গে দুটো তিনটে করেও দিয়ে নিতে পারো। দেখো আমি একসঙ্গে দুটো তিনটে বা চারটে এরকম দিয়ে নিচ্ছি। আমি একসঙ্গে চারটে দিয়ে নিলাম। এগুলো গ্যাসের আঁচ কমিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে লাল লাল করে। গ্যাসের আঁচটা কখনোই বাড়াতে যাবে না, এতে করে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা খেতে কিন্তু একদম তখন ভালো লাগবে না। তাই হালকা আছে মুচমুচে করে ভেজে নিতে হবে। এক সাইড থেকে এগুলো উল্টে নেব। দেখো এই দেখো উল্টে নিচ্ছি আমি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ হালকা কালার এসেছে, এটা এখনো একটু কালার আসবে, সেই জন্য উল্টে পাল্টে এটা বারবার উল্টে পাল্টে নেবে, না ছাড়া এক সাইডটা বেশি কালার আসবে আর এক সাইডটা ভালো হয়তো তখন হবে না। সেই জন্য দুই সাইডই বারবার এইভাবে উল্টে পাল্টে নেবে। দেখবে এতে করে দুই সাইডই খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এটা প্রায় হয়ে এসেছে, এখন এগুলো আমি তুলে নেব আর যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে ভেজে নেব। কয়েকটা ভেজে তুলে নিয়েছি বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। এগুলো খেতে কিন্তু খুব 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 ভালো লাগে। আর এইদিকে আমি আবারও কয়েকটা দিয়ে নিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। আর যে সকল বন্ধুরা নতুন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা দেখবে খুব সহজেই একদম রেসিপি দেয়া থাকবে, তোমরা দেখে নিতে পারবে। আর ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে এরকম রেসিপি দেয়া আছে। বাচ্চারা হয়তো খেতে চায় না, সেই রকম রেসিপিও দেয়া আছে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। তো বন্ধুরা আজকের মতো টাটা, ভালো থেকো সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে সুস্থ থেকো।